আজ কথা বলবো কোষ্ঠকাঠিন্য নিয়ে। যাদের এই সমস্যাটি রয়েছে তারা খাবার দাবার এবং জীবনযাপনের কোন বিষয়গুলো খেয়াল রাখলে ভালো থাকবেন, আর দ্বিতীয়ত যাদের হয়নি তারা আসলে এখান থেকে পরিত্রাণের জন্য কোন কোন বিষয় খেয়াল রাখবেন, এ সকল বিষয়ে কথা বলবো আমি পুষ্টিবিদ ইমদাদ হোসেন শপথ। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে কোষ্ঠকাঠিন্য ক্ষেত্রে দুই ধরনের মানুষ পাওয়া যায়। একটা হচ্ছে টয়লেট ঠিকমতো ক্লিয়ার হয় না, শক্ত হয়ে যায়, আর আরেকটা শ্রেণী হচ্ছে অনেক দিন পর পর টয়লেট হয়। এই দুই শ্রেণীর মানুষেরই দেখা যায় যে পেটের মধ্যে গ্যাস ফর্ম হয়, খাবার ঠিকমতো ডাইজেস্ট হচ্ছে না, অনেকের পেটে ব্যথাও হয়। সো এই জন্য এদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে, এবং এখান থেকে কিন্তু মলদ্বারের অনেক রোগও হয়, যে পাইলস, ফিশার, ফিস্টুলা এবং আরও অনেক ধরনের ডিজিজ হতে পারে। এবং বলা হয় যে কোষ্ঠকাঠিন্য যার শরীরে আছে তার শরীরে আসলে সমস্ত রোগই বাসা বাঁধতে পারে। এই জন্য এক্ষেত্রে আপনার করণীয় কি, আপনি প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে পানি খাওয়ার দিকে নজর দিবেন। এখন কিন্তু প্রচণ্ড গরমকাল, অনেকের ঘাম হয়, সো আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। একজন সাধারণ মানুষের প্রত্যেক দিন 2 লিটার পানির প্রয়োজন, এবং সেক্ষেত্রে যদি কারো ঘাম হয় বা প্রচণ্ড শারীরিক পরিশ্রমের কোনো কাজ করেন, আমরা বলি যে 3 লিটার পর্যন্ত পানি খাবেন। দ্বিতীয়ত খাবার দাবারে আপনি যেটা রাখবেন সেটা হচ্ছে ফল এবং শাকসবজি। শাকসবজির ফাইবারটা অতিমাত্রা হেল্পফুল আপনার খাবার ডাইজেশনের জন্য। কিন্তু এখন যেহেতু ফলের সিজন, অনেকে যেটা দেখা যায় যে ফল প্রচুর খেয়ে ফেলছেন, শাকসবজি মনে করছেন যে এখান থেকে তো ফাইবার পাবো। শাকসবজির ফাইবারটা মনে রাখবেন বেস্ট আপনার ডাইজেশনের জন্য। এই জন্য ফল তো খাবেনই, পাশাপাশি শাকসবজিটাও খাবেন, যাতে শাকসবজি বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। অনেকে খাবারের খেয়ে পরে ঘুমিয়ে পড়ে, অনেকে হাঁটাচলা, এখন লকডাউন, বাসায় থাকেন, হাঁটাচলা করেন না, তাদের ক্ষেত্রে প্রবলেমটা। এই জন্য বলা হয় আপনি প্রত্যেক দিন কিছু পরিমাণ ব্যায়াম করুন, এবং মানুষ ভেদে 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট এমনভাবে হাঁটুন যাতে আপনার শরীরে ঘাম আসে। অনেকের প্রচণ্ড ওজন বেশি থাকে, তাদেরও কনস্টিপেশন হয়, এবং ওজন কমাতে গিয়ে আপনি যদি এরকম অস্বাস্থ্যকর কোনো ব্যবস্থার সম্মুখীন হন যাতে আপনার শরীরে ফাইবার কম যাচ্ছে, তাহলে কিন্তু আপনার এই কনস্টিপেশনের প্রবলেমটা হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যারা প্রেগনেন্ট উইমেন থাকেন, তাদের ফার্স্ট ট্রাইমেস্টারে খাবারের রুচি কম থাকে, পানি কম খায়, তাদেরও আসলে কনস্টিপেশনের সমস্যা হতে পারে। আর আপনি খাবারের ক্ষেত্রে, খাবারের পাশাপাশি অনেকের স্ট্রেসে থাকেন প্রচুর, অনেকের ঘুম হয় না, এবং অনেকে অ্যান্টি ডিপ্রেশনের মেডিসিন খেয়ে থাকেন, এই শ্রেণীর মানুষেরও কিন্তু কনস্টিপেশনের প্রবলেম হয়, সেদিকটাও খেয়াল রাখবেন। এই জন্য বলি যে পর্যাপ্ত পানি খাবেন, শাকসবজি খাওয়ার দিকে নজর দিন ফলের পাশাপাশি। আরেকটা হচ্ছে এখনকার এই সিজনে আপনি জুস করে খেতে পারেন, সমস্ত ফলে যতটুকু জুস করে খাওয়া যায় সেটা খেতে পারেন। আপনি পাকা পেঁপে খেতে পারেন, ইসবগুল খেতে পারেন, বেলের শরবত খেতে পারেন। সো এই ক্ষেত্রে আপনি জুস বানিয়ে যদি খান তাহলে আপনি ফলটাও পেলেন, ফলের পুষ্টিটাও পেলেন, সাথে সাথে এই গরমের মধ্যে আপনার শরীরে ওয়াটারটাও যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখন এই কনস্টিপেশনের প্রবলেমের ক্ষেত্রে একটা শ্রেণীর মানুষ পাওয়া যায় যারা যেটা চিন্তা করে যে আমি তো একদিন টয়লেটে গেলাম না, 2 দিন গেলাম না, আমার মনে হয় কনস্টিপেশনের প্রবলেম হয়ে যাচ্ছে। খেয়াল রাখবেন একটা বিষয়, যে কনস্টিপেশনের প্রবলেমের ক্ষেত্রে যারা 1 দিন পর 2 দিন পর টয়লেট হয়, অনেক আছে দেখবেন জন্মগতভাবেই 1 দিন 2 দিন পর পর টয়লেট হয়। ডাক্তাররা বলে থাকেন যে সপ্তাহে যদি আপনার 2 থেকে 3 বার টয়লেট হয়, আপনার শরীরের সমস্ত মেটাবলিজম যদি ঠিক থাকে, তাহলে এটা কিন্তু কনস্টিপেশন না। সো ওরিড হবেন না, যে আপনি চিন্তা করবেন না যে আমার টয়লেট একদিন হলো না, এটাই কনস্টিপেশন না। আপনার শরীরের মেটাবলিজম অনুযায়ী যদি এরকম হয়, এটাই আপনার জন্য ঠিক আছে, তাহলে এটাই আপনার জন্য স্বাভাবিক ব্যাপার। সো আরেকটা হচ্ছে যে খুব এক্সেসিভ লেভেলে অনেকদিন যাবত যদি আপনার শরীরে কোষ্ঠকাঠিন্যটা জমা থাকে, হয়ে যায় আপনার শরীরে, তাহলে যেটা হয় অনেকের প্রচণ্ড পেইন হয় পেটে, তাদের ক্ষেত্রে পরামর্শ দয়া করে ডাক্তারের শরণাপন্ন হবেন। কারণ এই কোষ্ঠকাঠিন্য এবং সাথে পেটে ব্যথা, এটা কিন্তু অনেক ধরনের বড় রোগের একটা সিমটম। সো আপনারা সেখানে যাবেন, এটা ডক্টরদের পরামর্শ নিয়ে আপনার ট্রিটমেন্ট নেবেন। আরেকটা সতর্কতা হচ্ছে যারা রেড মিট খান প্রচুর, অর্থাৎ গরুর মাংস, আপনি খাসির মাংস যারা খান, তাদের জন্য পরামর্শ হচ্ছে যে এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। সো যারা রেড মিট খান এটা একটু কমিয়ে আনবেন, এবং রেড মিটের আয়রনটাকে আপনার বডিতে গিয়ে আমাদের টয়লেটের ইয়াটাকে পুরো, আমাদের পায়খানাটাকে পুরো শক্ত করে ফেলে, এই জন্য তাদের কোষ্ঠকাঠিন্য হয়। তাই তার জন্য পরামর্শ হচ্ছে যে আপনি পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন, ফাইবার খাবেন, এবং রেড মিটটাকে কমিয়ে আনবেন। আপনি যদি এ সকল নিয়মগুলো মেনে চলেন, আশা করি ভালো থাকবেন। তাহলে সর্বোপরি যে বিষয়টা, আপনি পর্যাপ্ত পানি খাবেন, খাবারে ফলের পাশাপাশি শাকসবজিকে প্রাধান্য দিবেন, জুস করে খেতে পারেন, প্রত্যেক দিন কিছু পরিমাণ ব্যায়াম করুন, এবং সর্বোপরি নিজের দিকে খেয়াল রাখুন। লকডাউনের মধ্যেও যাতে ব্যায়াম করতে পারেন, এবং লকডাউনের মধ্যেও যাতে আপনার শরীরের খেয়াল রাখতে পারেন, সমস্ত বিষয় যদি আপনি ভালোভাবে মেনে চলেন, আশা করি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।